আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। সবাই ভালো আছেন? আমিও আপনার দুয়ালে ভালো আছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমার বিষয় হচ্ছে কি জানেন, আমি যখন ফেসবুকে প্রতিদিন যেমন পাঁচটা ভিডিও আপলোড করতাম, তখন আজকে একটা ভিডিও আপলোড করি। তখন বিদ্যুৎ ছিল না, তাই ভিডিও আপলোড করতে হচ্ছে। আর অনেক বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির জন্য ভিডিও আপলোড করতে পারিনি। আমি আপনার মাঝে সে কথাগুলা বলিবার জন্য বা আপনারা শুনবার জন্য কথাগুলা তুলছি। এখন বিষয় হচ্ছে কি জানেন, আমরা যেভাবে এসএমএস গুলা করছি, যেভাবে এসএমএস গুলা দেব, আমি আপনাকে স্ক্রিনশটের মাধ্যমে আমি কিভাবে এসএমএস গুলা দিই, সেভাবে আপনারা যদি এসএমএস গুলা দেন, কি ধরবে জানেন? কন্টেন্ট মনিটাইজেশন শিশু ধরবে। আর আপনি পেজটা কি হয়ে যাবে, অনেক সমস্যার সম্মুখীন হবে। আমারও এরকম করে সমস্যার সম্মুখীন হয়েছে। সেজন্য আমি আপনাকে স্ক্রিনশটের মাধ্যমে সেটা দেখাবার জন্য চেষ্টা করব। কিন্তু আমি সেটা দেখি, আমি আর বিটিভি বানাতে পারিনি, বানাইও নাই, এমন বিটিভি আপলোডে দিইনি। এখন দুটো কথা হচ্ছে, আমরা অনেক কষ্ট করার পরেও চেষ্টা করতেছি অনেকটা দর্শকের মাঝে কমেন্ট করবার জন্য। যেমন জায়গায় যাই কমেন্ট করি, এমন জায়গায় কমেন্টটা করতেছি যেন দর্শকের এসএমএস গুলো দেখতেছি। দেখার পরে যখন আমাকে আমার পেজটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়েছে, সেজন্য আমি অনেক কষ্ট পাইছি। কোনো সমস্যা নেই, তখন যেত ফেসবুকে কাজ করি, তখন ফেসবুকে বিটিভি বানাই ফেসবুকের জন্য, সমস্যা নেই। একটু একটু রেট হবে, এর সমস্যাটা সমাধান করার জন্য। আর যদি সবাই যদি এরকম যেন কাজটা আপনার পেয়েছে বন্য হই, আপনাকে আমি দেখাবার জন্য চেষ্টা করব। আমি যেভাবে এসএমএস গুলো দিই, যেভাবে এসএমএস স্ক্রিনশট করে দেবো, আমি সেভাবে দিয়ে দিতাম মানুষের বিটিভি দেখিয়া, যেন আপনারা বা তারা বিটিভি দেখি আমি সেই এসএমএস গুলো দিয়ে দিতাম। তখন আমাকে কি ধরে দিছে, আমার পেজটা কিরকম হয়েছে আমি নিজেও ভাবতেছি। সেজন্য বলতেছিলাম, মানুষেরটা যদি পেজে কাজ করে, পেজে কাজ করলেও তখন মানুষের অনেক ভালোবাসা নিয়ে কাজ করে, এসব অভিজ্ঞতা অর্জন করার জন্য কাজ করে, ভালোবাসা পাওয়ার জন্য কাজ করে, নতুনদের জন্য পরিষেবার জন্য কাজ করে। আশা করি আমি আপনাকে বুঝাতে পারছি, বুঝাই দিতে পারছি। অবশ্যই আমার পৃথিবীটা সবাইকে দেখাবার সুযোগ করে দিবে। তখন দুটি উঠে এখন তিনটা বিষয় চলে গেছে। এখন চারটা বিষয় হচ্ছে, আমরা ঘরে যদি বিদ্যুৎ না থাকে, তখন পাহাড়ি এলাকায় বিটিভি করতাম। তখন পাহাড়ি এলাকায় বিটিভি করতে পারি না, কেন জানেন? যখন অনেক বৃষ্টি হয়েছিল, সেজন্য সে বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় উঠতে পারিনি, পাহাড়ি এলাকায় যেতে পারিনি বৃষ্টির কারণে। এখন কি আমরা কি ধৈর্য ধরে কাজ করব, কি ছেড়ে দেব, সেটাই ভাবতেছি। কেন এতদিন কষ্ট করছি, কষ্ট করে যাব, কি আর কষ্ট করব না, সেটাই ভাবতেছি।
এখন যদি কষ্টটা করতেছি, যেমন কষ্ট করতেছি এমন কষ্টের ফল কি পাবো কি পাবো না আমি নিজেই জানি না। কেন এখন এর দূরে 2000 2500 2 লক্ষ 2.5 লক্ষ ফলোয়ার হয়েছে। সে 2.5 লক্ষ ফলোয়ার আছে। আমি একটা অনুরোধ করতেছি, আপনার মাঝে যখন পৃথিবীতে যাবে তখন আপনারা কিছু মাইন্ড করবেন না। আমার মাঝে যেরকম হয়েছে কি আপনার মাঝে এরকম হবে কি হবে না, সুন্দর করে আপনারা যেন সে কাজটা এসএমএস গুলো ভেবে চিন্তে মাথা ঠান্ডা রাখি কাজ করবেন আর এসএমএস এর উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। যখন আমি অনেকটা কষ্ট হয়েছি, সে কষ্টটা আমি আপনার মধ্যে শেয়ার করতেছি। আপনারা যদি সে কষ্টটা দেখলে আপনারাও এমন কাজ করবেন না। কেন এমন কাজ করবেন না? আর যদি আমি যেরকম যদি এসএমএস গুলো দিই, যেরকম এসএমএস এর উত্তরগুলো দিই, এরকম যদি আপনারা যদি এসএমএস এর উত্তরগুলো দেন, আপনার পেজও এরকম হয়ে যাবে। সেই জন্য বলতেছিলাম, আপনারা সবাই কথাগুলো বুঝতে পারছেন। কথাগুলো যখন বুঝতে পারছেন, সবাই যেন শেয়ার করে দেখাবার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।